যে ফিরোজ তিনি ফেসবুকে তিনি ভিডিও আপলোড করছেন, সংবাদ মাধ্যমের সঙ্গে তাকে রিচ করা গ্যাংস অফ ওয়াসিপুরের থেকেও কলকাতার অবস্থা ভয়াবহ। ওখানে দুপক্ষে দুটো গ্যাং আছে, এখানে এক পক্ষের খেলা চলছে। কিন্তু পুলিশ এখনো ধরতে পারলো না। কেন পুলিশ ধরবে? পুলিশ কে? পুলিশই তৃণমূলী পুলিশ। প্রথম কথা হলো গুলশান কলোনিটা হলো কি করে, তারা বিদ্যুৎ সংযোগ পেল কি করে, জল পাচ্ছে কোথা থেকে, ভোটার লিস্টে কি করে নাম তুললো, গুলশান কলোনিতে যারা বসবাস করে কারা তারা। এবার গোটা কলকাতাটাই একদিন গুলশান কলোনি হয়ে যাবে, সেই দিনের অপেক্ষা। আর ফিরাদ হাকিম তো ইঙ্গিত দিয়েই দিয়েছেন যে 50% মানুষ একটা সময় আসছে যখন উর্দু ভাষায় কথা বলবে। তো আপনাদের যারা সিলেক্টিভ প্রতিবাদী আছেন, বিভিন্ন সময় গলায় মালা বা ডুগি তবলা নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায় মোমবাতি নিয়ে, ওদের প্রশ্ন করুন চুপ কেন? এই যে বাংলাদেশে এত অত্যাচার হচ্ছে নিরপরাধ মানুষের ওপরে, শুধু হিন্দুর ওপরে তো হচ্ছে না, বুদ্ধিস্টদের ওপরে তো হচ্ছে না, ওখানে মুসলমানদের উপরেও অত্যাচার হচ্ছে। মুক্তমনা সমস্ত প্রগতিশীল ওখানকার যারা সুশীল সমাজ আছেন তাদের বাড়ি ঘরদোর ভাঙচুর হয়েছে। কলকাতায় শহরে কোনো প্রতিবাদ হয়েছে? সুবোধ সরকার একটু কবিতা লিখেছেন? ওই যিনি একজন আমাদের মহিলা চিত্রাভিনীতি আছে, চিত্র পরিচালক, প্রতিভাবান, দীর্ঘদিনের অভিজ্ঞতা ওনার, উনি তো সেনাবাহিনীকে রেপিস্ট বলেন। এখন কি বলছেন? এই বাংলাদেশে ধরে ধরে প্রকাশ্যে মহিলাদের বিভ্রস্ত করে দেওয়া হচ্ছে, লুট প্যারেড করানো হয়েছে। ওর কি শরীর খারাপ? উনি ঘুমিয়ে আছেন? সম্প্রতি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে সেখানেও সরাসরি আইএসআই এর লিঙ্ক পাওয়া যাচ্ছে। তাদের 20 কোটিরও বেশি ফান্ডিং হয়েছে সেই ইলেকশনকে কেন্দ্র করে। ভারত বিরোধিতার জন্য কি এত সক্রিয়তা? ভারত বিরোধিতার জন্য সক্রিয়তা চিরকাল ধরে ছিল, আছে। আমরা তো বলছি এই র্যাডিক্যালাইজেশন এবং যেভাবে আইএসআইএস এর বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রবেশ, এবং সেখানে পশ্চিমবঙ্গ সরকারকে যতটা সচেতন থাকার প্রয়োজন ছিল, সতর্ক থাকার প্রয়োজন ছিল, যেভাবে এই ইলিগাল ইমিগ্রেশনকে বন্ধ করার প্রয়োজন ছিল, রোহিঙ্গাদের আসতে না দেওয়া উচিত ছিল, তারা তো সেটা করেননি। বারুদের স্তূপের উপরে পশ্চিমবঙ্গ, সিপিএম জমানে সেফ প্যাসেজ আর এখন সেফ হোম। আপনি বাংলাদেশের কথা কেন চিন্তা করছেন? আপনি গুলশান কলোনি নিয়ে ভাবুন, ধর্মতলা নিয়ে ভাবুন, মহেশতলা নিয়ে ভাবুন, খিদিরপুর নিয়ে চিন্তা করুন, আপনি মুর্শিদাবাদ মালদার কথা বলুন, নদিয়া জেলার বিভিন্ন স্কুলের সামনে যে পোস্টার পড়েছিল সরস্বতী পুজোর দিন মূর্তি পুজো বন্ধ করুন, আপনারা সেসব নিয়ে আলোচনা করুন। আরে আমরাই তো করব, ভাঙা গড়া আমরাই করব, মানুষ তো আমাদের সঙ্গে, মানুষ আমাদের সঙ্গে। আর ভোট বিজেপি করাবে না, ভোট মানুষ করাবে। এই লড়াই, এই সামনের নির্বাচনটা তৃণমূলের সঙ্গে মানুষের লড়াই। এই লড়াই মানুষ জিতবে, তৃণমূল হারবে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে গেছে, তৃণমূলের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা, কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে জনমনে নেই। মানুষ মুক্তি চাইছে, মানুষ বাঁচতে চাইছে, মানুষ বলছে বাঁচতে চাই, বিজেপি তাই। এটা মানুষের স্লোগান। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.